সে বলবেন যে ঈদের নামাজের ক্ষেত্রে নিয়মগুলো কি কি? আপনি যদি ঈদের নামাজের কথা বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 2534। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 2 দিন রোজা রাখা নিষিদ্ধ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। তাহলে এই দুটো ঈদের দিনে ঈদুল ফিতর তার মানে রোজা ভাঙা, আর আদার ঈদ মানে কোরবানি দেওয়ার দিন, এই 2 দিনে রোজা রাখা নিষিদ্ধ। এই 2 দিন কেউ রোজা রাখতে পারবে না। এখন যদি নিয়মের ব্যাপারে কিছু বলতে হয় যে ঈদুল ফিতরের নামাজ কেমন হবে, এ ব্যাপারে মতভেদ আছে বিভিন্ন বিশেষজ্ঞ আর বিভিন্ন মাযহাবের ভেতরে। ইমাম শাফির মত অনুযায়ী আর ইমাম মালিক, শাফি এবং মালিকি, তারা বলেন যে ঈদের নামাজ সুন্নতে মুআক্কাদা, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সুন্নত, বলা হয়েছে মুস্তাহাব। এর ভিত্তি একটা হাদিস যে এক বেদুইন সে একবার বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আর কোনো নামাজ ফরজ করেননি, শুধু 5 ওয়াক্ত নামাজ বাদে। এটা আছে আল মুগনিতে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 223। এই হাদিসের ভিত্তিতে যে 5 ওয়াক্ত নামাজ বাদে আর কোনো নামাজকে ফরজ করা হয়নি। তারা বলেন এই নামাজ ঈদুল ফিতরের আর ঈদুল আজহা এটা সুন্নতে মুআক্কাদা। আর হাম্বলি মাযহাবের মতে হামলিরা বলেন যে এটা ফরজে কিফায়া, তার মানে ফরজ যদি পুরো সম্প্রদায়ের মধ্যে একজন পালন করে সেটা যথেষ্ট, এটা প্রত্যেকের জন্য ফরজ না, ফরজে কিফায়া। আর 3 নম্বর ইমাম আবু হানিফার মত অনুযায়ী, আল্লাহ তাকে দয়া করুন, তিনি বলেছেন এটা হচ্ছে ফরজ, এটা ওয়াজিব। আর এটার সাথে একমত ইবনে তাইমিয়া যে ঈদুল ফিতরের নামাজ পড়া আর ঈদুল আজহার নামাজ এগুলো ফরজ। এই মতামতের ভিত্তিতে কোরআনের একটা আয়াত সূরা আল কাউসার অধ্যায় নম্বর 108 আয়াত নম্বর 2 বলা হয়েছে, ইন্না আতায়নাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার মানে তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো আর কুরবানি করো। তার মানে হচ্ছে আপনি ঈদের নামাজ পড়বেন, ঈদুল আজহা, তারপর কুরবানি দেবেন। এই আয়াতের ভিত্তিতে তারা বলেন যে ঈদের নামাজ পড়া বাধ্যতামূলক। এছাড়া অনেক সহিহ হাদিস আছে যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন মুসলিমদের যে তারা নামাজ পড়বে। শুধু সাধারণ মুসলিমই নয়, নবী এখানে বলেছেন রজস্রাব হওয়া মহিলাদের ঈদের নামাজের ময়দানে যাও, যদিও তোমাকে নামাজ পড়তে হবে না। তিনি বলেছেন অন্তপুরের মহিলা, এমনকি কুমারী হোক, তারা তরুণী অথবা বয়স্কা, ঈদের নামাজ পড়বে। রজস্রাব হওয়া মহিলা নামাজ না পড়লেও অন্তত নামাজ পড়ার জায়গায় যাবে। এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অব সালাহ হাদিস নাম্বার 324 আর হাদিস নাম্বার 351। এরকম আরও অনেক হাদিস আছে। নবী আরও বলেছেন যে শিশুরাও যাবে। আর এই হাদিসের ভিত্তিতে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, শেখ ইবনে তাইমিয়া রাদিয়াল্লাহু আনহু, তারা বলেছেন ঈদের নামাজ আদায় করা ফরজ। আরও একটা হাদিস আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 1 বুক অব সালাহ হাদিস নাম্বার 1068। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা দুটো ঈদ একসাথে পাচ্ছি, তার মানে ঈদুল ফিতর আর জুমার নামাজ আদায়। জুমাকে অনেক সময় বলে সাপ্তাহিক ঈদ। নবী বলেছেন যে ঈদুল ফিতরের নামাজ আদায়ের পরে নবী বললেন, যারা জুমার নামাজ পড়তে চাও না তাদের সেদিন আর জুমা পড়তে হবে না, যদি তোমরা না চাও, তবে আমরা জুমার নামাজ পড়ব। তার মানে যেহেতু ঈদের নামাজ পড়া হয়েছে, জুমার নামাজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে। এখানে নবী বলেছেন যদি ঈদের নামাজ পড়ে থাকো জামাতের সাথে, সেদিন জুমার নামাজ না পড়লেও চলবে, তবে সেখানে জোহরের নামাজ পড়তে হবে। নিশ্চিতভাবে এটা বোঝাচ্ছে যে ঈদের নামাজ হচ্ছে ফরজ নামাজ। আমি একমত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু আর শেখ ইবনে তাইমিয়া রাদিয়াল্লাহু আনহুর মতের।